এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকের ব্লগটা হচ্ছে আমার ছেলে শেখ রিহান থ্রিলার দ্বিতীয় জন্মদিনের। সো দেখতে দেখতে আমার বাচ্চাটার 2 বছর হয়ে গেল। 22শে এপ্রিল ছিল ওর বার্থডে। সো ওর বার্থডেতে এবার আমি আমার প্রিপারেশন শুরু করি হোম ডিপ ক্লিন করা নিয়ে। আর ফেসবুক পেজ থেকে আমি এই বেলুনস, ওর পছন্দের সব জিনিসপত্রগুলো অর্ডার দিয়ে দিই। ও আমাকে ডাইনো দেখায়, আমাকে অনেকগুলো কার্টুন ক্যারেক্টার দেখেছিলাম। সো ওর পছন্দ অনুযায়ী আমি ডাইনো থিমের বেলুন নিয়ে ওর জন্য ডেকোরেশন করা শুরু করে দেই। আর রাত্রে 12টা বাজে আমরা ওকে সারপ্রাইজ দেই। মামা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ত্রিলয়, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। সো ইউ ক্যান সি আমার বাচ্চাটা আসলেই বড় হয়ে গেছে, আসলেই সারপ্রাইজ হয়েছে এবং খুব খুশি হয়েছে। ওর পছন্দের কেকটা ওর বাবা ওর জন্য অর্ডার দিয়েছিল, এই কুপার্সের চকলেট কেকটা ওর খুবই পছন্দ, সাথে একটা ছোট্ট রেড ভেলভেট কেক ছিল। সো ও আসলে খুব খুশি হয়েছে কারণ ওর কেক খুব পছন্দ। সো আমরা বাবুকে খাইয়ে দিলাম, বাবু আমাদের খাইয়ে দিল। তারপরে এই ডাইনোটাও আমাকে দেখিয়েছিল, এটাও আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি। জাস্ট লুক অ্যাট হিম, হাউ মাচ হ্যাপি হি ইজ। জাস্ট গাড়িটা দেখার সাথে সাথে ও যে দৌড়টা দিল আর গাড়ির মধ্যে বসলো, ওর এই খুশিটার জন্যে আসলে এত কিছু প্ল্যান করা ছিল। ও রিসেন্টলি খুব ওর বাবার কার ড্রাইভ করতে চায়। সো ওর বাবা ভাবলো যে ওর জন্য একটা এরকম টয় কার গিফট করা একদম পারফেক্ট গিফট হবে ওর জন্য। থিঙ্ক ও একদম ওর পছন্দের বার্থডে গিফটটাই পেয়েছে। সো আমরা কিছু ছবি তুলে নিলাম, ভিডিওস করলাম। বাট এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে ওর গাড়ির কথা জিজ্ঞাসা করছিল। সো সেদিন আমি আমার আম্মুদেরকে ইনভাইট করেছিলাম, আর কাউকে ইনভাইট করি নেই। আর আম্মু হচ্ছে যেহেতু দেরি করে আসছিলো আম্মুরা, সো আমি খাবার টেবিলে সার্ভ করে দিয়েছিলাম। আর যেহেতু আমরা রাতের রেস্টুরেন্টে বাইরে খেতে যাব, সো দুপুরবেলা আমি ভাত, মুরগি রোস্ট, চিংড়ি মাছ, রুই মাছ, ডাল, করলা ভাজি, পটল ভাজা, এইসব বাঙালি ফুড করেছিলাম। আর এবার আমি হচ্ছে আমার আম্মুদের ছাড়া আর কাউকে বাবুর বার্থডেতে ডাকিনি। এটার পিছিয়ে কারণ হচ্ছে লাস্ট টাইম ওর বার্থডে আমরা মোটামুটি বড় করেই করেছিলাম। সো আমি দেখেছি ও অনেক কান্না করছিল, ও হচ্ছে অনেক অস্থির হয়ে যাচ্ছিলো, আমিও গেস্টদের টাইম দিতে পারছিলাম না, তো খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো। সো আমি এবার চিন্তা করেছি যে আমার বাবু যা যা পছন্দ করে আমি এবারের বার্থডেতে ওকে স্পেশাল ফিল করাবো। আর ও যখন বড় হবে, অ্যাটলিস্ট 4-5 বছর হবে, ওর ফ্রেন্ডস হবে, ও পার্টি কি বুঝবে, এনজয় করবে, তখন আমি অনেক গেস্ট ইনভাইট করব। সো এবারের বার্থডেটা ছিল সম্পূর্ণ ওকে হ্যাপি করার। সো আমার ভাবি, আমার ভাইয়ের মেয়ে মুস্কান, আমাদের সুমাইয়া, সবাই থ্রিলার জন্য সুন্দর করে বেলুন দিয়ে সব ডেকোরেশন করছিল, আর সে এখানে আরামে ঘুমাচ্ছিল। সো সন্ধ্যায় একটু স্ন্যাক্স খাওয়ার পর আমরা কেক রেডি করছিলাম। সো সেদিন যেহেতু ওয়ার্কিং ডে ছিল, টয় তখনও অফিসে, তো টয় আসার পরে আমরা কেক কাট করবো। আর এখানে ঘুম থেকে উঠার পরে দেখে টোটালি সারপ্রাইজ হয়ে গেছে, আর ও এত হ্যাপি হয়েছিল কেক দেখে, সব কিছু দেখে। সো যেহেতু টয় চলে আসছিলো, আমরা কেক নিয়ে তাড়াতাড়ি করে সবাই ড্রয়িং রুমে চলে আসছিলাম কেক কাটার জন্য, যেহেতু আমরা এরপরে বাইরে যাব। সো আমি যেটা প্ল্যান করেছিলাম সেটা এবার 100% সাকসেসফুল হয়েছে। আমার এবার থ্রিলার বার্থডের এইমই ছিল যে আমি ওকে অনেক বেশি স্পেশাল ফিল করাবো, ওকে হ্যাপি করাবো। আর ও এত হ্যাপি হয়েছিল, সব কিছু ওর পছন্দের ছিল। সো টয় আসার পরে আমরা একসাথে একটা ফ্যামিলি পিক তুলে নিলাম। সো আপনাদের সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমার বাচ্চাটার যেহেতু বার্থডে ছিল, ওর জন্য আপনারা সবাই অনেক দোয়া করে দেবেন, ওর জন্য অনেক ভালো একটা মানুষ হয়, সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার পাপা পাশের রুমে রেস্ট করছিল। সো থ্রিলয় ওর মানে ওর নানা ভাইয়ের হাত ধরে নিয়ে আসলো কেক কাটার জন্য। সো আমি যখন ক্যান্ডেলগুলো সেট করছিলাম, থ্রিলয় এত এক্সাইটমেন্টের সাথে সব কিছু দেখছিল, ও যে এনজয় করছে, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। কারণ এটাই আমি চেয়েছিলাম যে ও যেন প্রত্যেকটা জিনিস এনজয় করে। সো ও কেক কাটার পরে সবাইকে খাইয়ে দিচ্ছিল, নানা ভাই ও নানিমা।
আর থ্রিলার বার্থডে কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল। এটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ আরহামস ফুড কিচেন থেকে। আমি 5th টাইম ওদের থেকে কেক নিলাম। বাবুর ফার্স্ট বার্থডে কেকটাও আমি ওদের থেকে অর্ডার করেছিলাম। সো খুবই টেস্টি হয় আর ওদের ডিজাইনগুলো খুব সুন্দর হয়। আপনাদের কারো লাগলে অর্ডার করতে পারেন। আর বাবু খুশিতে এক্সাইটমেন্টে কি যে করছিল, কি বলছিল, ওকে দেখেন ও কেমন করছে, খুব মজা লাগছিল। এরপর আমরা সবাই মিলে চলে গেছিলাম এল কার্ডোতে। আর এটা হচ্ছে আমাদের বাসার গলিতেই, সো এজন্য আমরা এটা চুজ করি। আর এছাড়াও এখানে প্লেসটাও খুব সুন্দর, ওদের খাবারগুলোও খুবই টেস্টি ছিল এবং পরিবেশটা খুবই সুন্দর। আর বাচ্চাদের জন্য একটা ছোট্ট প্লে জোন ছিল যেটাতে ট্রিলায় খুবই এনজয় করেছে। এটা আমার বাসার পাশে হওয়া সত্ত্বেও 1 বছর হয়ে গেছে এটা ওপেন হয়েছে। আমি কেন যেন এটাতে আমার একবারও যাওয়া হয়নি। আর টয় যখন এটার কথা বলল আমি তখন বললাম যে কেমন হবে কে জানে, তবে ফেসবুকে আমার দেখে ভালো লাগলো ওদের পেজটা দেখে, তো আমি নিজে চলে গেলাম বাবুকে নিয়ে। সো যাওয়ার পরে আমার ওদের সব কিছু খুবই ভালো লাগে। আর ওদের হচ্ছে রুফটপে এরকম বসার প্লেস আছে, যদিও এই গরমে আসলে এখানে না বসাটাই বেটার। তারপর অনেকেই দেখলাম যে বসেছিল। আর এই বিড়ালটা এত কিউট ছিল। সো ওদের হচ্ছে এভরিডে হচ্ছে সন্ধ্যা 7টার পরে লাইভ মিউজিক হয়, সেটার জন্য আরও বেশি ভালো লাগে। সব কিছু মিলে রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে। আর ওই ভাইয়াটা হচ্ছে ত্রিলয়কে ডেডিকেট করে একটা গান গেয়েছিল, কারণ সেদিন যেহেতু বাবুর বার্থডে ছিল আর বাবু হচ্ছে স্টেজে নাচছিল, খুবই এনজয় করেছে। তারপর এই তো আমাদের খাবার চলে আসলো। আমরা ফার্স্টে হচ্ছে থাই স্যুপ, চিকেন মাশরুম ক্রিম স্যুপ আর অন্থন অর্ডার করেছিলাম। চিকেন মাশরুম ক্রিম স্যুপটা অনেক বেশি টেস্টি ছিল, থাই স্যুপটা মোটামুটি ছিল। তারপরে আমরা আরও নিয়েছিলাম বিফ সিজলিং, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তারপরে ক্যাশিউ নাট সালাদ, কাবাব আইটেম আর পাস্তাও নেওয়া হয়েছিল। সো ওদের সব খাবারই মোটামুটি টেস্টি ছিল। তারপরে দেখেন থ্রিলার অবস্থা, স্টেজে যে সে মাইক নিয়ে গান গাচ্ছে আর ওর পাকনামু দেখে সবাই ওখানে হাসছিল, ওকে আদর করছিল। সো এই ছিল একটা ছোটোখাটো সেলিব্রেশন আমাদের বাবুর বার্থডের। সবাই ওর জন্য অনেক দোয়া করবেন, ওর জন্য অনেক ভালো মানুষ হয় আর অলওয়েজ যেন সুস্থ থাকে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, সেই পর্যন্ত টাটা।